তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে রাহি ফিরে আসতে না আসতেই পিসি ঠাম্মি রাহিকে জড়িয়ে ধরে কান্না করতে বলতে থাকে, হেলানা নাদবো, আমার ভীষণ ভুল হয়ে গেছে, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? পিসি ঠাম্মি বোধহয় রাহি মুচকি হেসে পিসি ঠাম্মিকে জড়িয়ে ধরে বলে, এভাবে বলো না পিসি ঠাম্মি, তোমাদের ছেড়ে আমার কোথাও যাওয়ার নেই, আমার সুখে দুঃখে মিলেমিশে একসাথে থাকবো। হঠাৎ আতঙ্কে ওঠে। রাহুল ও রাহির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। পিসি ঠাম্মি রাহির হাতটা ঝকিয়ে বলে, কি হলো? কিছু না বলে এমন চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল আমাকে, আমাকে ছুঁয়ে কথা দে, আমার আবদারটা রাখবি। পিসি ঠাম্মির এমন আবদার শুনে রাহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সেটা রাহুলের বাবা লক্ষ্য করে পিসি ঠাম্মিকে বলে, বড় পিসিমা, আজকে না হয় এসব কথাবার্তা থাক, অন্য একদিন এ নিয়ে আলোচনা করা যাবে। পিসি ঠাম্মিও একঘেয়ে মানুষ। রাহুলের বাবাকে বলেন, না, আমাকে আজ কথা দিতেই হবে। একদিকে পিসি ঠাম্মির এমন কথা শুনে রাহুলের মা ভীষণ রাগতে থাকে আর মনে মনে বলে, ওই বংশের রক্ত কিছুতেই আমার পরিবারে আসতে দিব না। রাহুলের মাকে হঠাৎ পিসি ঠাম্মি ডেকে বলে, কি গো বৌমা, কোথায়? বলছো না কেন? বলো ওদের কিছু। রাহুলের মা পিসি ঠাম্মির কথায় সায় না দিয়ে বরং বলে, না, এটা আমি কিছুতেই হতে দিব না, আমি কখনোই চাই না। কথাটা শেষ না হতেই রাহুলের তার মাকে থামিয়ে বলে, মা, কি বলছো এসব? সবেমাত্র পিসি ঠাম্মি একটা বিপদ থেকে রক্ষা পেল, আর এই পরিস্থিতিতে তার সামনেই এসব বলে আর বিপদ বাড়িও না। মা বলেই রাহুল রাহির কাছে এগিয়ে গিয়ে পিসি ঠাম্মিকে বলে, হ্যাঁ হ্যাঁ পিসি ঠাম্মি, তুমি যেটা চাইছো সেটাই হবে, তবে এখন আগে তোমাকে রেস্ট নিতে হবে। চলো, কথা না বাড়িয়ে তোমাকে রেস্ট নিতে হবে, এবার আমার সাথে চলো। পিসি ঠাম্মি রাহুলকে বলে, এমন ধামাচাপা দেয়া আমার সাথে চলবে না বাপু, আমাকে আগে কথা দিতে হবে, তারপর বাকিটা হওয়ার হবে।